লোকসভার প্রার্থী ঘোষণার আগেই ফুলবাড়িতে দেওয়াল লিখন শুরু করলো তৃণমূল কংগ্রেস। বুধবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তরকন্যা সংলগ্ন এলাকায় দেওয়াল লিখন শুরু করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। যদিও প্রার্থীর নামের জায়গা ফাঁকা রাখা হয়েছে। এই দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক সহ সভাপতি গৌতম গোস্বামী, আইএনটিটিইউসির ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি সুকান্ত কর। অন্যদিকে আগামী ১৪ মার্চ ময়নাগুড়িতে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভার দেওয়াল লিখনও করা হয়। এই বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, সামনেই রয়েছে লোকসভা নির্বাচন। আজ থেকে লোকসভা নির্বাচনে দেওয়াল লিখন শুরু করা হলো শিলিগুড়ি ও ডাবগ্রাম ফুলবাড়িতে। এটি প্রচারের একটি অংশ। এছাড়া ১৪ মার্চ ময়নাগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা করবেন। সেই সভার জন্য দেওয়াল লিখন করা হলো। আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের দলের প্রার্থী ঘোষণা করা হবে। জলপাইগুড়ি ও শিলিগুড়িতে আমরাই জয়লাভ করব। অপ্রত্যাশিত ফল হবে বলে জানান তিনি। ইলেকশন এসে যাচ্ছে। আজকে ইলেকশনের ঢাকিটা ডাবগ্রাম ফুলবাড়ি এবং শিলিগুড়িতে শুরু করে দিলাম কয়েকটা দেওয়াল লিখন, এবং ১৪ তারিখে ময়নাগুড়িতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক সভা হবে তারও একটা প্রতীকী আমি দেওয়াল লিখন লিখলাম। আমাদের দলের কর্মীদের বার্তা দিলাম যে খুব তাড়াতাড়ি আমরা এটা প্রচারের একটা অংশ ওয়াল লিখন আমরা আগামী ৭-১০ দিনের মধ্যে আমাদের দার্জিলিং লোকসভার সমতল আর জলপাইগুড়ি অ্যাটলিস্ট ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় আমরা কমপ্লিট করব। সাথে শিলিগুড়ির 14টা ওয়ার্ড আছে। ফলাফল দুটো জিতবে। জলপাইগুড়ি নিয়ে কোনো সন্দেহ নেই। দার্জিলিংয়েও অপ্রত্যাশিত ভালো ফলাফল হবে।